সো আমাদের আজকের ল্যাবে আমরা দেখব কিভাবে ডায়োড লজিক এর মাধ্যমে অর গেট এবং এন্ড গেট ইমপ্লিমেন্ট করা যায়। তো অর গেট এবং এন্ড গেট ইমপ্লিমেন্ট করার জন্য শুরুতে অবশ্যই প্রোটেস সফটওয়্যারটি রান করতে হবে এবং স্কিমাটিক ক্যাপচার মোডে চলে যেতে হবে। এবং আজকে আমাদের যে কম্পোনেন্টগুলি দরকার তা হচ্ছে ডায়োড, যে ডায়োডের মডেলটা হবে 1N4001, সাথে আমাদের দরকার হবে লজিক স্টেট, তারপর আমাদের দরকার হবে সুইচ। এই সুইচটি একটু স্পেশাল এসপিডিটি, যেটা একটু পরে আমি এক্সপ্লেন করতেছি। তারপর দরকার হবে লজিক প্রোব। লজিক প্রোবের মাধ্যমে আমরা দেখতে পাবো যে আউটপুটটা 0 নাকি 1। তারপর আমাদের প্রয়োজন হবে রেজিস্টার এবং এলইডি, যার মাধ্যমে আমরা আউটপুট মনিটর করব, আর সেই সাথে পাওয়ার এবং জিএনডি। তো সবার শুরুতে অর গেট ইমপ্লিমেন্ট করার জন্য আমরা খুব বেসিক একটা অ্যাপ্রোচ নেব, যেখানে 2 ইনপুট বিশিষ্ট একটি অর গেট আমরা এখানে তৈরি করব, যার ইনপুটগুলো আমরা দিব হচ্ছে লজিক স্টেটের মাধ্যমে। তো লজিক স্টেট হচ্ছে প্রোটিয়াসের একটা ইনবিল্ট সিস্টেম, যার মাধ্যমে আমরা 0 ভোল্ট আর 5 ভোল্ট প্রোভাইড করতে পারি। তো সুইচের বদলে আমরা লজিক স্টেট ইউজ করে খুব ইজিলি 0 অ্যান্ড 5 প্রোভাইড করতে পারি। অ্যান্ড সুইচের মাধ্যমে কীভাবে করতে হয় সেটিও আমি একটু পরে দেখাবো। তো সবার শুরুতে আমি দুটি ইনপুট নিলাম, এ আর বি। যে দুটি ইনপুট যাবে হচ্ছে আমার দুটি ডায়োডে, আমাদের অ্যাজ পার থিওরি। সো তাদের পিতে যাবে ইনপুটগুলো এবং দুইটার এন একসাথে কানেক্টেড অবস্থায় থাকবে, এবং আমরা আউটপুটে কানেক্ট করে দেব একটি লজিক প্রোব। প্রোবের মাধ্যমে আসলে আমরা দেখতে পাই যে আউটপুটটা কি 0 নাকি 1। এটিও প্রোটিয়াসের একটা ইনবিল্ট টুল। সো আমার ইনপুটে তাহলে ইউজ করলাম দুটি লজিক স্টেট এবং আউটপুটে এখানে ইউজ করলাম হচ্ছে একটি লজিক প্রোব। তো আমরা যদি সিমুলেশনটি রান করি লেফট সাইডের নিচের প্লে বাটনটির মাধ্যমে, তাহলে দেখা যাবে যখন 0 0 তখন আউটপুট 0 অ্যাজ ইট ইজ ইউজুয়াল, যেটা হওয়ার কথা একটা অর গেটের জন্য। বাট যখনই কোনো একটা ইনপুটকে আমি 1 করে দিব, তখন দেখা যাচ্ছে যে ডায়োড ফরওয়ার্ড মোডে বাইসে চলে যাচ্ছে D1 এবং আউটপুট 1 হয়ে যাচ্ছে। আমি যদি এ কে অফ রেখে বি কে অন করে দিই, তার মানে বি 1 হয়ে যাচ্ছে, মানে 5 ভোল্ট হয়ে যাচ্ছে। তাহলে D2 এখন ফরওয়ার্ড বাইসে চলে যাচ্ছে, তাই 5 ভোল্টটা ট্রান্সফার হয়ে যাচ্ছে আমার আউটপুটে। সো এভাবে করে আমরা খুব ইজিলি লজিক প্রোব এবং লজিক স্টেটের মাধ্যমে কোনো একটি গেটকে সিমুলেট করতে পারি। বাট আমরা আরেকটু ডিটেলসে যেতে চাই যে অ্যাকচুয়ালি লজিক প্রোবগুলো কীভাবে আসলো বা লজিক স্টেটগুলো কীভাবে আসলো, সেই জিনিসগুলো আমরা দেখতে চাই। তো তার জন্য এখানে আমরা অ্যান্ড গেট ইমপ্লিমেন্ট করার সময় একটু ডিটেইলড ওয়েতে ইমপ্লিমেন্টেশনটা করব। তো সবার শুরুতে আমি স্টপ বাটনে প্রেস করে সিমুলেশনটা স্টপ করে নিই, আদারওয়াইজ আমি কম্পোনেন্টগুলো ইম্পোর্ট করতে পারবো না। তো এখন আমি অ্যান্ড গেট সিমুলেট করার জন্য যেটি করব, একটা স্পেশাল সুইচ ইউজ করব, যে সুইচটি হচ্ছে এসপিডিটি সুইচ। সো এসপিডিটির পুরো নাম হচ্ছে সিঙ্গেল পোল ডাবল থ্রো সুইচ। তার মানে এটার একটি পোল আছে যেটি দুই দিকে সুইচ করা যায়, আর এটি আমার প্রয়োজন কারণ আমার নর্মাল সুইচে যেটি হয় যে সুইচটি আইদার 5 ভোল্টের সাথে কানেক্ট করে, যেমন আমি একটা সুইচ এখানে দেখাই যে এই সুইচটা আইদার কানেক্টেড অবস্থায় দেখাবে অথবা ডিসকানেক্টেড অবস্থায় দেখাবে। বাট এখানে আমার এটা দরকার না, আমার দরকার হচ্ছে যে সুইচটা আইদার 5 ভোল্টে কানেক্টেড অথবা 0 ভোল্টে কানেক্টেড। তার মানে সেটা জাস্ট অফ হলে হবে না, সেটা 0তে কানেক্ট হতে হবে। সো এখানে একটা ব্যাপার থাকে যে অফ মানে আমরা বোঝাই ফ্লোটিং, যে জাস্ট এটা কোথাও কানেক্টেড না। বাট আমার এরকম হলে হবে না, তার কানেকশন থাকতে হবে, বাট সেটা 0-র সাথে। সো সুইচটাকে আমি একটু রোটেট করে এখানে প্লেস করে নিলাম। তাহলে এই সুইচটা আইদার উপরে কানেক্টেড হয় অথবা নিচে কানেক্টেড হয়। আমরা চাইলে এটাকে প্লাস অথবা মাইনাস বাটনের মাধ্যমে এই কন্ট্রোলটা আমরা করতে পারি। একটু জুম করে দেখি যে আমরা যদি মাইনাসে ক্লিক করে নিচে কানেক্ট হবে, প্লাসে ক্লিক করলে উপরে কানেক্ট হবে। সো এইভাবে করে আমরা সুইচের মাধ্যমে কি করতে পারি যে আইদার 0 ভোল্ট অথবা 5 ভোল্টের সাথে কানেকশন দিতে পারি। সো আমার যেহেতু দুইটা ইনপুট লাগবে, তাই আমি দুইটা সুইচ এখানে প্রেস করে নিব, আর সুইচগুলোর নাম আমি সেট করে দিব। প্রথম সুইচের নাম আমি সেট করলাম এক্স, যেহেতু এ অলরেডি উপরে ইউজ হয়ে গেছে। প্রোটিয়াসে একই ইনস্ট্যান্সের নাম দুই জায়গায় ইউজ করা যায় না। অ্যান্ড এখানে আমি দিয়ে দিব ওয়াই। সো এক্স অ্যান্ড ওয়াই হয়ে গেল আমার। সো আমরা থিওরি থেকে জানি যে এই জায়গায় ডায়োডগুলো একটু উল্টোভাবে কানেক্টেড হয়। তার মানে এখন ডায়োডের দুইটার পি একসাথে কানেক্টেড হবে। এই পিগুলো আমি একসাথে কানেক্টেড করে দিলাম, আর দুইটার এন যাবে দুইটা সুইচে। এই একটা সুইচে চলে গেল, এই আরেকটা সুইচে চলে গেল। অ্যান্ড সেখানে একটা রেজিস্টর প্রয়োজন হয়। সো আমি একটা রেজিস্টর এখানে প্লেস করে দিলাম। আর আউটপুট দেখার জন্য আউটপুটটা কোথায় যায়, এই যে দুইটার কমন টার্মিনাল আছে সেখান থেকে আউটপুটটা যায়। অ্যান্ড আমি এখানে একটা সুইচ কানেক্ট করব এবং সুইচ দিয়ে আমি এলইডি কানেক্ট করব। তো এখানে আমি নর্মাল সুইচ ইউজ করব, যেহেতু জাস্ট অন অফের ব্যাপার, মানে আউটপুটটাকে আমি যেন কানেক্টেড অথবা ডিসকানেক্টেড করতে পারি, সেজন্য আসলে এই সুইচটা ব্যবহার করা। এটার ইউসেজটা আমরা একটু পরে জানতে পারবো। আর এই জায়গায় আমি একটি রেজিস্টরের মাধ্যমে এলইডি কানেক্ট করব, কারণ এলইডি সরাসরি যদি কানেক্ট করি এটা পুড়ে যাবে।
তাই অবশ্যই একটি এলইডির সাথে রেজিস্টর দিতে হবে। সো মোটামুটি সবগুলো কম্পোনেন্টস আমার ইম্পোর্ট করা শেষ, বাট এখন আমার যেটা প্রয়োজন হবে তা হলো পাওয়ার এবং গ্রাউন্ড। সেটার জন্য আমি টার্মিনালস মোডে যাব। আমি গ্রাউন্ডে ক্লিক করে ফার্স্ট এলইডির এখানে একটা গ্রাউন্ড দিয়ে দিলাম, কারণ কারেন্ট এসে তো এলইডির মধ্যে দিয়ে যেতে হবে কোথাও। সো কোথায় যাবে? অবভিয়াসলি গ্রাউন্ডে যাবে। আর এই জায়গায় যে সুইচের ইনপুটগুলো আমি দিচ্ছি সেই ইনপুটের জন্য আমার আসলে গ্রাউন্ড প্রয়োজন হবে। সো আমি যেটি করব, এখানে একটি গ্রাউন্ড প্লেস করে এই যে নিচের যে নিচের পোলগুলোতে আমি গ্রাউন্ড কানেক্ট করে দিব। আর একটি পাওয়ার এনে, এই যে এখানে পাওয়ার আছে, পাওয়ার এনে উপরে যে পোলগুলো আছে উপরের পোলগুলোতে আমি 5 ভোল্ট কানেক্ট করে দিব। গ্রাউন্ড মানে 0 আর 5 ভোল্ট মানে হচ্ছে 1, তাই সুইচটা যখন উপরে যাবে তখন সেটা 1, আর যখন সুইচটা নিচে যাবে তখন সেটা 0। তো এই পুরো পোর্শনটাই আসলে একটা কম্প্যাক্ট মডিউল আকারে এখানে দেওয়া আছে। বাট আসলে মডিউলার জিনিসগুলো আমাদের হয়তো কাজের সময় ইজি হবে, কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদেরকে এরকম ম্যানুয়াল ডিজাইন করে নিতে হবে যে অ্যাকচুয়ালি এই লজিক স্টেটের মধ্যে আছে কি। তাহলে লজিক স্টেটের ভিতর কি আছে? একটি এসপিডিটি সুইচ আছে, যার একটি প্রান্ত কানেক্টেড হচ্ছে 5 ভোল্টে আর আরেকটা প্রান্ত কানেক্টেড হচ্ছে গ্রাউন্ডে। সো আমরা সুইচের মাধ্যমে আইদার তাকে 5 ভোল্টে কানেক্ট করতে পারি অথবা তাকে আমরা গ্রাউন্ডে কানেক্ট করতে পারি। তো আমাদের অ্যান্ডার একটি পাওয়ার বাকি, যেটা হচ্ছে রেজিস্টরের অ্যাক্রসে এই জায়গায়। সো সবগুলো পাওয়ার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা আউটপুটটাকে মনিটর করার জন্য কম্পোনেন্টস থেকে একটি লজিক প্রোব এনে রাখি, যাতে করে আমরা আউটপুটটা বুঝতে পারি যে সেটা 0 নাকি 1। আর সেই সাথে কিছু ভোল্টেজ মনিটরিং আমরা এখানে করব। সো ভোল্টেজগুলো মনিটর করার জন্য আমরা এই জায়গায় ইউজ করব ভোল্টমিটার। তো এটা আমরা কোথায় পাবো? আমরা ইনস্ট্রুমেন্টসে ক্লিক করলে পাবো। লেফট সাইডের যেই টুলস প্যানেল আছে তার সবার নিচে ইনস্ট্রুমেন্ট আছে। তো সেখান থেকে আমরা ডিসি ভোল্টমিটার ক্লিক করব এবং ভোল্টমিটারগুলোকে অবশ্যই আমরা আউটপুটে কানেক্ট করব, কারণ আমরা ইনপুটগুলো জানি যে ইনপুটগুলো আইদার 0 ভোল্ট অথবা 5 ভোল্টে সরাসরি কানেক্টেড, তাই ইনপুটগুলো মনিটর করার প্রয়োজন নেই, বরং আমি মনিটর করব এখানে আউটপুট। সো আউটপুট মনিটর করার জন্য আমি এইখানে একটি ভোল্টমিটার কানেক্ট করে দিলাম এবং ভোল্টমিটার অবশ্যই গ্রাউন্ডের সাপেক্ষে ভোল্টেজটাকে মেজার করবে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাই ভোল্টমিটার অপর প্রান্ত অবশ্যই গ্রাউন্ডে যাবে। আর আরও একটা ভোল্টমিটার আমি এখানে ইউজ করব, যেই ভোল্টমিটারটি দিয়ে আমি রেজিস্টরের অ্যাক্রসের ভোল্টেজটাকে পরিমাপ করতে পারি। সো এই যে ভোল্টমিটারটা লেফট সাইডে আমি আঁকলাম, তার কাজ হচ্ছে কি রেজিস্টর যেটা আছে সেই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজটাকে মেজার করা। সো আমি ভোল্টমিটারগুলো একটু নাম দিই। এটার নাম দিলাম ভিও, যেটা আমার আউটপুট চেক করবে। আর এই ভোল্টমিটারের নাম আমি দিলাম ভিআর, যেটা রেজিস্টরের অ্যাক্রসের ভোল্টেজটা চেক করবে। সো আমাদের সবার লাস্ট কাজটি হচ্ছে রেজিস্টরের ভ্যালুগুলো সেট করা। সো আমরা রেজিস্টরের ভ্যালু সেট করব 220 ওহম। দুটি রেজিস্টরের ভ্যালু আমরা 220 ওহমে সেট করে দিব। সো উই আর অল সেট। আমরা এখন লেফট সাইডের নিচের যে রান সিমুলেশন বাটনটি আছে সেখানে প্রেস করে দিলাম এবং সেই সাথে দেখা যাচ্ছে আমার যেই সিমুলেশনটি আছে রান হয়ে গিয়েছে। আমাদের যে ডায়োড দুইটা আছে, যেটা এখানে D3 আর D4, তাদের দুইজনই হচ্ছে গ্রাউন্ডে কানেক্টেড, তার মানে দুইটাই 0। সো আউটপুটটা এই কারণে আমরা পাচ্ছি 0। কিন্তু ভোল্টমিটারে যদি আমরা একটু খেয়াল করি দেখা যাবে এখানে আসলে পারফেক্টলি 0 দেখাচ্ছে না, এই জায়গায় দেখাচ্ছে যে এখানে 0.70 ভোল্ট আছে। সো এর কারণটা খুবই অবভিয়াস যে আমাদের ডায়োডগুলো তো আইডিয়াল হয় না, এগুলো আসলে প্র্যাকটিক্যাল ডায়োড। সো প্র্যাকটিক্যাল ডায়োডে 0.6 থেকে 0.8 মধ্যে একটা ড্রপ থাকে, যার ভ্যালুটা ডিপেন্ড করে যে ডায়োডের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করতেছে। তো আমরা যদি কোনো একটা ডায়োডকে এখানে 5 ভোল্টে কানেক্ট করে দিই, মানে কোনো একটা ডায়োড অফ হয়ে যাবে এখানে। সো ইন দ্যাট কেসে দেখা যাচ্ছে যে ভোল্টেজ একটু রাইজ করতেছে, 0.73 হয়ে যাচ্ছে, কারণ তখন সমস্ত কারেন্ট আসলে একটা ডায়োডের মধ্যে দিয়ে গ্রাউন্ডে যাচ্ছে। আর যখন এই ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট বেড়ে যায় তখন তার অ্যাক্রসের যে ভোল্টেজ ড্রপটা আছে সেটাও বেড়ে যায়। সো এই জন্য যখন দুইটা ডায়োড অন অবস্থায় ছিল, দুইটা দিয়ে আসলে ইলেকট্রিসিটি ফ্লো করতেছিল, তখন প্রতিটা দিয়ে অল্প অল্প করে ইলেকট্রিসিটি যাওয়ার কারণে এখানে 0.70 ভোল্ট শো করতেছে। আর আমরা ডায়োডের যেই বিভিন্ন মডেল ছিল সেখান থেকে আমরা জানি যে ডায়োডের যখনই হচ্ছে কারেন্ট ফ্লো বেড়ে যায়, যদি আমি কোনো একটাকে অফ করে দিই কারেন্ট ফ্লো কোনো একটা পার্টিকুলার ডায়োড দিয়ে বেড়ে যাবে। আর যেহেতু এখন সব কারেন্ট একটা ডায়োড দিয়ে যাচ্ছে, তাই ওই ডায়োডের মধ্যে ভোল্টেজ ড্রপটা আসলে বেশি ঘটে যাচ্ছে, তাই এখানে 0.73 ভোল্ট আমরা এখানে ড্রপটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই অবস্থায় আমি যদি লোডটাকে কানেক্ট করে দিই দেখা যাবে লোডটা জ্বলতেছে না, আর এটাই স্বাভাবিক, কারণ আমার এখন কোনো ধরনের আউটপুট নাই। সো এবার আমরা করবো কি 1-0 দিয়ে দেখবো। সো তাতেও আমি দেখতে পাচ্ছি আউটপুট 0, অ্যান্ড দেন আমি 0-1 দিয়ে দেখবো, তখন আমি দেখতে পাচ্ছি আউটপুট 0। বাট আমি যদি 1-1 করে দিই
এখন দেখা যাচ্ছে আউটপুট 1, কারণ এখন দুইটা ডায়োডে আসলে অফ হয়ে গেছে। সো সমস্ত কারেন্ট এদিক দিয়ে এসে কোথায় চলে যাচ্ছে, যে আউটপুটে চলে যাচ্ছে, তাই আমার এখানে দেখাচ্ছে 1। বাট এই অবস্থায় আমি যদি আমার লোডটা কানেক্ট করি, সো দেখা যাচ্ছে লোডটাও জ্বলতেছে স্বাভাবিক, কারণ আমার আউটপুট এখন 5 ভোল্ট ছিল, তাই আমি লোড কানেক্ট করার ফলে এখানে 5 ভোল্টের কারণে আমার এলইডিটা জ্বলে উঠবে। কিন্তু এখানে অ্যানাদার একটা জিনিস অবজার্ভ করা যাচ্ছে যে আমার যখন এই এলইডিটা জ্বলতেছে তখন কিন্তু আমার যে ভোল্টমিটার আছে সেখানে একটা ভোল্টেজের ড্রপ দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে 3.61 ভোল্ট হয়ে গিয়েছে, আগে ছিল 5 ভোল্ট, এখন হয়ে যাচ্ছে 3.61। এর কারণটা হচ্ছে যখন পাওয়ার থেকে কারেন্ট এদিক দিয়ে আসতেছিল এবং এই লোডের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন আমার যে R1 রেজিস্টরটা ছিল সেখানে একটা ভোল্টেজের ড্রপ ঘটবে, কারণ যখনই কোনো একটা রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে তখন কি হয়, সেখানে একটা ভোল্টেজের ড্রপ হয়। যদি আউটপুটটা কানেক্টেড না থাকে তখন তো এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না, তাই এখানে কোনো ড্রপ হয় না, তাই পারফেক্ট 5 ভোল্ট আমি আউটপুটে পাচ্ছি। বাট যখনই আমি আউটপুটটা কানেক্ট করে দিচ্ছি তখন যেহেতু কারেন্ট ফ্লো করতেছে এদিক দিয়ে, ফলে এই রেজিস্টরে একটা ড্রপ ঘটতেছে এবং সেই ড্রপের অ্যামাউন্ট দেখা যাচ্ছে 1.39। এবং দেখা যাবে যে আমার এখানে যত বেশি লোড থাকবে তত বেশি কিন্তু এখানে ড্রপটা ঘটবে। যেমন আমি যদি এখানে একটি এলইডির বদলে যদি মাল্টিপল এলইডি ইউজ করি, আমি টোটাল 3টা এলইডি ইউজ করবো এখানে। সো আমার লোডের সংখ্যা এখন বেড়ে গেছে। আমি এখন যদি রান সিমুলেশন দিই, দেখা যাবে যে এখন কিন্তু ভোল্টেজটা আরও একটু কমে গেছে। একটু আগে ছিল 3.61, এখন হয়ে গিয়েছে 3.60, অ্যান্ড এইখানে আগে ছিল 1.39 ভোল্টেজের ড্রপ, আর ভোল্টেজের ড্রপটা এখন বেড়ে যাচ্ছে। তো এইভাবে করে যত বেশি আমি আউটপুটে লোড কানেক্ট করতে থাকবো তত বেশি দেখা যাবে তার মধ্যে ভোল্টেজ ড্রপ বাড়তে থাকে। সো এখানে দুইটা ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখতে পেলাম ডায়োড লজিকের। নাম্বার 1 ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে প্রতিটা ডায়োডের মধ্যে কিছু লস থাকে, মানে ভোল্টেজের ড্রপ থাকে, তো সেটি আউটপুটে একটি নয়েজ ক্রিয়েট করার চান্সেস রাখে। আর সেই সাথে আমি যখন লোড কানেক্ট করতেছি তখন আউটপুটটা 5 ভোল্টের জায়গায় সেটা ডিমিনিশড হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এবং এভাবে যদি কমতে থাকে এক সময় হয়তো আমার আউটপুটটা প্রপারলি পাবো না, তখন সেটাও হয়তো নয়েজ হয়ে যেতে পারে। সো এই দুইটা হচ্ছে তার ডিমেরিটস। আর সেকেন্ড যেই পয়েন্টটা ছিল যে আউটপুট আমরা বেশি কানেক্ট করতে পারবো না এখানে, তো এই ডিমেরিটসের একটা নাম আছে, সেটাকে বলা হয় লো ফ্যান আউট, যে তার আউটপুটে কম আউটপুট আমরা কানেক্ট করতে পারতেছি। আর আউটপুটের সংখ্যাগুলোকে আমরা সাধারণত বলে থাকি ফ্যান আউট। তো এখানে ফ্যান আউটের সংখ্যাটা আমরা কম পাবো, কারণ যখনই আমরা ফ্যান আউটের সংখ্যা বাড়াতে চাচ্ছি তখন দেখা যাচ্ছে এখানে ভোল্টেজ ড্রপটা বেড়ে যাচ্ছে। সো এই কেসে আমরা যখন ভোল্টমিটার রিডিংগুলো নেব তখন খেয়াল রাখতে হবে যে যখন লোডগুলো ডিসকানেক্টেড তখন এটার নাম হচ্ছে VR এবং এটার নাম VO, বাট কিছু কিছু জায়গায় লেখা থাকবে VRL, মানে সাথে একটা L কথা চলে আসবে। তো L দিয়ে বোঝানো হয় যে লোডটা কানেক্ট করা অবস্থায় যেন রিডিংটা আমরা নেই। সো কোথাও যদি আমরা VRL পাই, মনে রাখতে হবে সেই কেসে অবশ্যই লোড অন করে তারপর সেই রিডিংটা নিতে হবে, মানে VR এর মানটাই VRL কখন, যদি তখন লোডটা কানেক্টেড থাকে। সিমিলারলি VO এর জায়গায় কখনো কখনো আমাদের VOL বলতে পারে। তো VOL মানে আসলে VOই মানে আউটপুট ভোল্টেজে শুধুমাত্র লোডটা যখন কানেক্টেড থাকে, তাই যখন শুধু VO তখন আমি লোডটা ডিসকানেক্টেড রাখবো, বাট কোথাও যদি আমাদের টেবিল বা চার্টে লেখা থাকে যে VOL বের করতে, তখন অবশ্যই কিন্তু আমরা লোডটা কানেক্ট করে নেব। সো এই হচ্ছে দুইটা আউটপুটের স্ট্যাটাস, যে উইথ লোড অ্যান্ড উইদাউট লোড। উইথ লোড থাকলে লাস্টে একটা L অ্যাড হবে, আর উইদাউট লোড হলে কোনো L থাকবে না, শুধুমাত্র VR এবং VO থাকবে। তো এই ছিল আজকের আমাদের ল্যাব। সো আমরা দেখতে পেলাম যে কীভাবে ডায়োড লজিকের মাধ্যমে খুব ইজিলি অর গেট অ্যান্ড গেট ইমপ্লিমেন্ট করতে পারি, এবং আমরা দুইটা অ্যাপ্রোচ দেখলাম, যে একটা হচ্ছে ইনবিল্ট কিছু টুলস ইউজ করে, আর আরেকটা হচ্ছে আমরা একবারে কিছু কম্পোনেন্টস ইউজ করে, যেগুলো আমরা সচরাচর পেয়ে থাকি, সুইচ, তারপর আমাদের পাওয়ার, তারপর গ্রাউন্ড, এগুলো ইউজ করে কীভাবে ইমপ্লিমেন্টেশনটা করা যায়। তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই LMS-এর ক্লাসরুমে অথবা চাইলে হচ্ছে এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, আমি হচ্ছে ক্লাস টাইমে আপনাদেরকে সেই প্রশ্নটার আনসার দিয়ে দিব। সো থ্যাংক ইউ।